বরিশালে নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরও সব জেলের হাতে পৌঁছায়নি সরকারি সহায়তার ২৫ কেজি চাল। এ অবস্থায় অনেকে বাধ্য হয়ে জাল নিয়ে নামছেন মাছ শিকারে। এ বিষয়ে আলোচনার জন্য বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যোগ দিচ্ছেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান। সরাসরি যাচ্ছি অপুর কাছে। ক্ষম হয়ে পড়েছে জেলেরা। বরিশাল বিভাগে ৪ লাখেরও বেশি জেলে রয়েছে। তাদের কি অবস্থা, কিভাবে পেট চলছে, নদীতেই বা কতটা অভিযান চলছে, বিস্তারিত আলোচনা করতে চাই বরিশাল বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা মৎস্য বিভাগের বিভাগীয় পরিচালক কামরুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ৪ লাখেরও বেশি, ৪,22,০০০ মতন জেলে রয়েছে। আপনারা কতজন জেলেকে আসলে খাদ্য সহায়তা দিতে পারবেন? এই যে ২২ দিনে তাদের আসলে তারা এই সময়টা কি করবে? ২৫ কেজি করে চাল দেওয়ার কথা, সবার হাতে কি পৌঁছেছে? জি, আমাদের বরিশাল বিভাগে ৩,৪০,০০০ জেলেকে এই মা ইলিশের সংরক্ষণের সময় ২৫ কেজি করে চাল দেওয়ার ব্যাপারে বরাদ্দ প্রদান করা হয়েছে মৎস্য প্রাণ সম্পদ মন্ত্রণালয় থেকে। ইতিমধ্যে বিগত ৪ তারিখ থেকে শুরু হয়েছে, আজকে ১৩ তারিখ। এই ১০ দিনে আমাদের ৩,৩০,০০০ জেলেকে ইতিমধ্যে এই চাউল বিতরণ করা হয়েছে। জেলেরা এই সময় মাছ ধরা থেকে বিরত থাকে। তারা তাদের আর্থিক অবস্থা খুব দুর্বল থাকে, কারণ তারা মাছ ধরতে পারে না। এই পয়েন্টটি কথা বলি, তারা যেহেতু মাছ ধরতে পারে না, আর্থিক অবস্থা দুর্বল, ২৫ কেজি করে চাল কি একটি পরিবারের এই ২২ দিনের জন্য মানে সম্ভব কিনা? চাল খাবে, চালের সাথে রান্না করবার জন্য তো লাকড়িও দরকার। আসলে এই বিষয়ে আমরা জানি যে শুধুমাত্র চাল দিয়ে হয় না, কিন্তু দেশের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে সরকার এই যেভাবে প্রণোদনাটা দেয়, প্রতি বৎসরই দেখা যায় আমাদের প্রণোদনাটা বাড়ে। তা আমাদের মতামত আছে, আমাদের পরামর্শ আছে, আমাদের মৎস্য অধিদপ্তর এবং ঊর্ধ্বতন ইয়ের কাছে আমাদের আর্জি আছে যে ভবিষ্যতে যেন জেলেদেরকে চালের সাথে তেল, চাল, ডাল, এই বিষয়ে আসলে আমরা প্রতি বছরই সময় সংবাদে প্রচার হয়, কিন্তু এই যে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা, সেই ২৫ কেজি পর্যন্ত হাতে পায় না তারা। তার থেকে ২০ কেজি ২১ কেজি করে চাল পায়। এর বাইরে আরও একটি বড় ভয়ঙ্কর অবস্থা যে নিবন্ধিত জেলের বাইরে তো আরও লাখো জেলে রয়েছে, তারা কি করবে এই সময়টাতে? না, এখানে ২৫ কেজি করে এই বছর সব প্রশাসনের কড়া নজরদারিতে, উপজেলা মৎস্য অফিসের কড়া নজরদারিতে এবছর ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ৫০ কেজির বস্তা ভাঙাও হচ্ছে না, তাদেরকে ২ জনের ভিতরে ২৫ কেজি করে বিতরণ করা হচ্ছে। আগে পরিবহনের খরচ, বিভিন্ন খরচ বলে এটা থেকে তাদেরকে কিছু কমায় দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু বর্তমানে এই খরচগুলিও সরকার বহন করছে। তাই জেলেদের হাতে ২৫ কেজি করে চাল যাচ্ছে। আপনি আরেকটা কথা বলেছেন যে নিবন্ধিত জেলের বাইরেও জেলে আছে। নিবন্ধিত জেলেটা আসলে আমাদের যারা প্রকৃত জেলে তাদের কথা বিবেচনা করেই বিগত সময়ে এই জেলেদের তালিকা করা হয়েছিল, এবং সারা বাংলাদেশে ১৭ লক্ষ জেলের মতো জেলে আছে। তাদেরকেই আসলে সরকার বিভিন্ন সময় প্রণোদনা দিয়ে থাকে, খাদ্য সহায়তা দিয়ে থাকে, দারিদ্র্য বিমোচনের জন্য তাদেরকে অন্যান্য উপকরণও দেওয়া থাকে। এটা সারা বছরই বিভিন্ন কার্যক্রমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা হয়তো পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আগামী ২৫ তারিখ শেষ হচ্ছে এই ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ের মধ্যে সব জেলেরাই তাদের হাতে চাল পাবে এমন প্রত্যাশা করছে এখানকার মৎস্য কর্মকর্তারা। অন্যদিকে জেলেরাও চাইছে এই নিষেধাজ্ঞার সময়ের আগেই যেন আগামীতে তাদের হাতে চাল দেওয়া হয়, যাতে করে তারা আর ভবিষ্যতে নদীতে নামতে না লাগে। আমার কাছে আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।